আজ আমরা কথা বলবো মহান আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বন্ধু, অলৌকিক শক্তির অধিকারী এক নবী হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে, যিনি ফেরাউনের মোকাবেলা করেছেন, সাগরকে দুই ভাগ করেছেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। হযরত মূসা আলাইহিস সালাম একমাত্র নবী যার নাম কোরআনে ১৩৬ বারের বেশি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কোরআনের সবচেয়ে বেশি উল্লেখিত নবী হলেন তিনি। মূসা আলাইহিস সালামের জন্ম হয় মিশরে ফেরাউনের শাসনামলে। তার বংশধারা ইসরায়েলি, বনি ইসরায়েল জাতির সাথে যুক্ত। হযরত মূসা আলাইহিস সালামের পিতা ইমরান, যিনি ইয়াকুব আলাইহিস সালামের বংশধর এবং একজন ধার্মিক মানুষ ছিলেন। তার মাতা ছিলেন একজন নেককার ও ঈমানদার মহিলা। ফেরাউন পুরো মিশরে ঘোষণা দিয়েছিল, ইসরায়েলীদের ঘরে কোনো ছেলে জন্ম নিলেই তাকে সাথে সাথে হত্যা করা হবে, কারণ এক গণকের ভবিষ্যৎবাণী ছিল বনি ইসরায়েলের একজন ছেলে জন্ম নেবে যিনি ফেরাউনের শাসন ভেঙে খান খান করে ফেলবেন। হযরত মূসা আলাইহিস সালামের জন্ম হওয়ার সাথে সাথেই মূসার মায়ের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন। পবিত্র কোরআনের সূরা কাসাস এর ৭ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মূসার মায়ের কাছে প্রত্যাদেশ পাঠালাম, শিশুটিকে বুকের দুধ খাওয়াও, তারপর তাকে নিয়ে তোমার মনে কোনো আশঙ্কা জাগলে তাকে নদীতে ভাসিয়ে দাও। কোনো ধরনের ভয় বা দুশ্চিন্তাকে প্রশ্রয় দিও না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং সে হবে আমার রসূলদের একজন। সেই পরিস্থিতিতেই হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। হযরত মূসা আলাইহিস সালামের মা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং সাহসী। আল্লাহর নির্দেশ মেনে তিনি জন্মের পর মূসা আলাইহিস সালামকে বুকে টেনে রাখলেন। আল্লাহর হেফাজতে মা যখন নদীতে একটি ঝুড়ির মধ্যে শিশুটিকে রেখে ভাসিয়ে দিলেন, তখন সেই ঝুড়ি নদীর স্রোত পেরিয়ে ফেরাউনের প্রাসাদের কাছে পৌঁছায়। ঠিক তখনই ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম শিশুটিকে দেখেই বুকে টেনে নিলেন। কি অবাক করা কাণ্ড! আল্লাহু আকবার! একজন শিশু সেই সময় জন্ম নেওয়া মানেই হচ্ছে হত্যার সম্মুখীন হওয়া, কিন্তু আল্লাহর কি কুদরত! সেই শিশু মূসা ফেরাউনের দরবারে উপস্থিত। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের নিকট পছন্দ হয়ে গেল এই ছোট্ট শিশুটিকে। আবার তাদের কোনো সন্তানও ছিল না। তখন বিবি আসিয়া আলাইহিস সালাম সিদ্ধান্ত নেন এই শিশুটিকে তিনিই লালন পালন করবেন। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের পরিবারের সন্তান হিসেবেই বড় হতে লাগলেন। মূসা আলাইহিস সালাম একান্ত আল্লাহর হেফাজতে ছিলেন। কেউ বুঝতেই পারেনি যে তিনি ইসরায়েলি বংশের সন্তান। ফেরাউনের ঘরে মূসা আলাইহিস সালাম যখন বড় হতে শুরু করেন, তখন তিনি লক্ষ্য করলেন যে বনি ইসরায়েলরা কষ্ট পাচ্ছে, তাদের উপর শোষণ ও নির্যাতন চলছে। একদিন শহরের নিরিবিলি সময়ে হযরত মূসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন। তিনি দেখলেন একজন বনি ইসরায়েলি আর একজন মিশরীয়র মধ্যে মারামারি চলছে। বনি ইসরায়েলি লোকটি মূসার সাহায্য চাইল। মূসা আলাইহিস সালাম মিশরীয় লোকটিকে ঘুষি মারলেন, যার কারণে লোকটি মারা গেল। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বুঝলেন এটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে। তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করলেন। কিন্তু খবর ছড়িয়ে পড়ল যে মূসা একজন মিশরীয়কে হত্যা করেছেন। এই কাজের কারণে তিনি ভয়ানক পরিস্থিতিতে পড়লেন। পরদিন আবার সেই বনি ইসরায়েলি আরেকজনের সাথে ঝগড়া করল। মূসা আলাইহিস সালাম যখন কাছে এলেন, লোকেরা বলল, তুমি কি আবার আগের মতো কাউকে হত্যা করতে চাও? এতে চারদিকে খবর ছড়িয়ে পড়ল। ফেরাউনের সভায় আলোচনা হলো মূসাকে হত্যা করতে হবে, সে বিপজ্জনক হয়ে উঠছে। কিন্তু এই ঘটনায় দেখা গেল ভয়ঙ্কর পরিস্থিতিতেও আল্লাহর পরিকল্পনা মানুষের ন্যায়পরায়ণতার জন্য পথ খুলে দেয়। কোরআনে সূরা কাসাস এর ২০ নম্বর আয়াতে বলা হয়েছে, ফেরাউনের সভা থেকে একজন মানুষ দ্রুত দৌড়ে এসে মূসাকে সতর্ক করলেন, হে মূসা, কর্তৃপক্ষ তোমাকে হত্যার ষড়যন্ত্র করছে, তাই তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমার মঙ্গল কামনাকারীদের একজন। হযরত মূসা আলাইহিস সালাম আতঙ্কে কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে বেরিয়ে পড়লেন। তিনি প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, আমাকে জালিমদের হাত থেকে রক্ষা করো। মূসা আলাইহিস সালাম মিশর থেকে দ্রুত বেরিয়ে গেলেন। কারো কাছে বিদায় নেওয়ার সুযোগও পেলেন না। তিনি ছিলেন একা, নিরস্ত্র এবং ক্ষুধার্ত।
দিন রাত হেঁটেই চলছেন। পথে বারবার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। আর তখন তিনি মাদায়েনের দিকে রওনা হলেন। তিনি বললেন, আশা করি আমার প্রতিপালক আমাকে সঠিক পথ দেখাবেন। এরপর হজরত মুসা আলাইহিসসালাম সিরিয়ার নিকটবর্তী মাদায়েনে প্রবেশ করেন, যেখানে সাহারা মরুভূমি, পাহাড়ি পথ আর ছোট ছোট গ্রাম ছিল। আল্লাহর হেফাজতে বিপজ্জনক যাত্রা হলেও তিনি নিরাপদে পৌঁছান। মাদায়েনে হজরত মুসা আলাইহিসসালাম হজরত শুআয়ব আলাইহিসসালামের গ্রামে পৌঁছান। হজরত মুসা আলাইহিসসালাম যখন মরুভূমির এক কূপের কাছে পৌঁছালেন, তখন তিনি দেখলেন যে অনেকগুলো রাখাল তাদের পশুদের পানি খাওয়াচ্ছে। একটু দূরে দাঁড়িয়ে আছে দুই তরুণী, কিন্তু তারা ভিড়ের কারণে তাদের পশুদেরকে পানি পান করাতে পারছিল না। হজরত মুসা আলাইহিসসালাম তখন নিজেই এগিয়ে গিয়ে তাদের জন্য পানি তুললেন এবং ছাগলগুলোকে পান করালেন। এরপর তিনি ছায়ার নিচে বসে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহই করবে, আমি তো তারই ভিখারি। এই ঘটনার মাধ্যমেই হজরত মুসা আলাইহিসসালামের পরিচয় হল মাদায়েনের নবী হজরত শুআয়ব আলাইহিসসালামের কন্যাদের সাথে। পরে তিনি তাদের একজনকে বিয়ে করেন এবং সেখানে বহু বছর বসবাস করেন। মাদায়েন মরুভূমিতে হজরত মুসা আলাইহিসসালাম দীর্ঘ সময় কাটান। তিনি আল্লাহর সাথে নিজের সম্পর্ক দৃঢ় করেন। মিশর ছেড়ে মাদায়েনে চলে যাওয়া মানে তিনি শত্রুর দেশ ছেড়ে অনিশ্চিত জীবন গ্রহণ করেছিলেন। কিন্তু আল্লাহর নির্দেশনা অনুযায়ী এটি তার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময় ছিল। আল্লাহর পরিকল্পনা অনুযায়ী কিছু সময় আত্মগোপন বা নিরাপদ দূরে থাকা প্রয়োজন ছিল। হজরত মুসা আলাইহিসসালাম সিনাই পাহাড়ে তিনি আল্লাহর সরাসরি আহ্বান শুনলেন। আল্লাহ তাকে নবুয়ত দিলেন। হজরত মুসা আলাইহিসসালামকে তার লাঠিকে সাপে পরিণত করার মোজেজা এবং তার হাতকে উজ্জ্বল শুভ্র করার মোজেজা দান করেন। এরপর তাকে ফেরাউনের কাছে গিয়ে আল্লাহর একত্ববাদ প্রচার করার নির্দেশ দেন। এখান থেকে শুরু হলো নতুন এক অধ্যায়, সত্য প্রতিষ্ঠার সংগ্রাম। হজরত মুসা আলাইহিসসালাম তাঁর ভাই হারুন আলাইহিসসালামকে নিয়ে ফেরাউনের দরবারে গেলেন। আল্লাহর নির্দেশ শুনিয়ে দিলেন, এক আল্লাহর ওপরে ঈমান আনো, বনি ইসরায়েলকে মুক্তি দাও। উত্তরে ফেরাউন অহংকার করল এবং মুসাকে জাদুকর বলে আখ্যা দিল। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন। লাঠি সাপে রূপান্তরিত হল, হাত থেকে জ্যোতি বের হল, অসংখ্য আলোকিত মোজেজা তাদের চোখের সামনে প্রকাশ পেল। কিন্তু ফেরাউন ও তার কওম সত্যকে অস্বীকার করল। তারা মুসাকে জাদুকর বলল আর তার মোজেজাকে জাদু বলে উপহাস করল। অবিশ্বাসে অটল থেকে তারা অহংকারে বলল, তুমি যদি সত্যি নবী হও তবে তোমার প্রভুকে বলো আমাদের শাস্তি দিক। আর তখনই আল্লাহ একের পর এক ভয়ানক শাস্তি তাদের ওপর পাঠালেন। প্রথম বিপদ ছিল ভয়াবহ দুর্ভিক্ষ। টানা খরা ও ফসলহানি তাদেরকে ক্ষুধায় কাতর করে তুলল। জমিতে ফল ধরত না, খেজুর শুকিয়ে যেত, শস্য উর্বরতা হারাত। বনি ইসরায়েলরা আল্লাহর রহমতে টিকে থাকলেও ফেরাউনের কওমের জন্য এটি ছিল এক মহা বিপর্যয়। কিন্তু তবুও তারা শিক্ষা নিল না। এরপর নেমে এলো বন্যা। একের পর এক ঢেউ এসে তাদের ঘর বাড়ি ভাসিয়ে দিল, ক্ষেত খামার ধ্বংস করল, শস্য জমে থাকা পানিতে পচে গেল। তারা মুসার কাছে ছুটে এসে বলল, হে মুসা, তোমার প্রভুর কাছে দোয়া করো, যদি তিনি আমাদের থেকে এই বিপদ দূর করেন তবে আমরা অবশ্যই ঈমান আনব। কিন্তু পানি নেমে গেলে, তাদের বিপদ কেটে গেলে পুনরায় তারা পূর্বের অবস্থায় ফিরে যায়। কিন্তু বিপদের সময় তারা অঙ্গীকার করে যে বিপদ দূর হলে বিশ্বাস করবে, কিন্তু বিপদ মুক্ত হলে সেই প্রতিজ্ঞা ভুলে যায়। এরপর মহান আল্লাহ পাঠালেন ভয়াবহ পঙ্গপালের ঝাঁক। এত পঙ্গপাল যে আকাশ ঢেকে দিল, সূর্যের আলো ঢেকে গেল। তারা শস্য, খেজুর, সবুজ ফসল সব কিছু খেয়ে ফেলল। পুরো মিশর ধ্বংসস্তূপে পরিণত হল। ফেরাউনের লোকেরা আবার প্রতিশ্রুতি দিল, এবার আমরা ঈমান আনব। কিন্তু পঙ্গপাল চলে যেতেই তারা সে কথা ভুলে গেল। এরপর এলো উকুন বা এক ধরনের কীটপতঙ্গের আক্রমণ। মানুষের দেহ, পশু পাখি, শস্য সব কিছুর মধ্যে ছড়িয়ে গেল এই পোকা।
মানুষের ঘুম, খাওয়া, কাজ সবকিছুই দুর্বিষহ হয়ে উঠল। এত বড় কষ্টের পরও তারা শিক্ষা নিল না। তারপর নেমে এলো ব্যাঙের প্লাবন। রাস্তাঘাট, ঘর বাড়ি, খাবারের হাঁড়ি, পানির পাত্র সবখানেই ব্যাঙ। তাদের ঘুম, খাওয়া, পান করা সবকিছু অসম্ভব হয়ে পড়ল। একসময় তারা ভয়ে চিৎকার করে মুসার কাছে কাকুতি মিনতি করল, আমাদের জন্য প্রভুর কাছে দোয়া করো। কিন্তু মুক্তি পাওয়ার পর আবারও তারা ভুলে গেল। শেষে এলো সবচেয়ে ভয়ঙ্কর বিপদ। নদী ও কূপের পানি রক্তে পরিণত হলো। তারা পানি পান করতে পারল না। মাছ মারা গেল। নদীতে গন্ধে টেকা গেল না। যখনই মিশরীয়রা পানি তুলত তা রক্তে পরিণত হতো, অথচ বনি ইসরায়েলরা একই জায়গা থেকে স্বচ্ছ পানি পেত। এত বড় নিদর্শনও তাদের অন্তর গলাতে পারল না। প্রতিবার তারা বলতো, এবার আমরা মুসার প্রভুর প্রতি ঈমান আনব। কিন্তু বিপদ দূর হতেই তারা আবার পূর্ব অবস্থায় ফিরে যেত। তাদের এই প্রতারণা, অহংকার আর সত্যকে অস্বীকার করার পরিণতি হল আল্লাহর ধ্বংসাত্মক শাস্তি। অবশেষে সমুদ্রের তীরে এসে তাদের পরিণতি নির্ধারিত হল। আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে মিশর ত্যাগ করার উদ্দেশ্যে সমুদ্রের তীরে এলেন। কিন্তু তাদের পেছনে ফেরাউন ও তার বিশাল সৈন্যবাহিনী। আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলে সমুদ্র ভাগ হয়ে গেল। বনি ইসরায়েলিরা নিরাপদে সমুদ্র পার হল, কিন্তু ফেরাউন ও তার সৈন্যবাহিনী ডুবে গেল। বনি ইসরায়েল ও হজরত মুসা আলাইহিসসালাম মরুভূমিতে দীর্ঘদিন অবস্থান করল। খাদ্যের অভাবে আল্লাহ জান্নাত থেকে মান্না অর্থাৎ মিষ্টি রুটি ও সালোয়া অর্থাৎ পাখির মাংস পাঠালেন। এরপর হজরত মুসা আলাইহিসসালাম 40 দিন সিনাই পাহাড়ে আল্লাহর ধ্যানে অবস্থান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাওরাত দান করলেন। তাওরাত ছিল আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, আইন ও বিধিবিধান। কিন্তু বনি ইসরায়েলিরা মুসা আলাইহিসসালামের অনুপস্থিতিতে সোনার বাছুরকে পূজা করা শুরু করল। হজরত মুসা আলাইহিসসালাম ফিরে এসে রাগে দুঃখে সেই বাছুরটিকে ধ্বংস করলেন এবং তাদের তওবা করতে বললেন। হজরত মুসা আলাইহিসসালাম ছিলেন কালিমুল্লাহ, অর্থাৎ যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। সিনাই পাহাড়ে তিনি আল্লাহর সাথে আলাপ করেছিলেন। এই বিশেষ মর্যাদা অন্য কোনো নবীকে দেয়া হয়নি। হজরত মুসা আলাইহিসসালামের জীবনের অন্যতম বিস্ময়কর ঘটনা হল আল্লাহর দিদার লাভ। একদিন তিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলছিলেন। তখন তার অন্তরে প্রবল ইচ্ছা জাগল, তিনি আল্লাহর সত্তা সরাসরি দেখতে চান। তিনি বললেন, হে আমার রব, আপনি আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি আমাকে কখনো দেখবে না, বরং তুমি পাহাড়ের দিকে তাকাও। অতঃপর তা যদি নিজ স্থানে স্থির থাকে তবে তুমি অচিরেই আমাকে দেখবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ে তার নূরের কিছু ঝলক প্রকাশ করলেন। সঙ্গে সঙ্গে পাহাড় পুড়ে ভেঙে ধসে পড়ল আর হজরত মুসা আলাইহিসসালাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। জ্ঞান ফিরলে তিনি বললেন, হে আল্লাহ, আপনি পবিত্র, আমি আপনার কাছে তওবা করছি। দুনিয়াতে আল্লাহর সত্তাকে কেউ চোখে দেখতে পারবে না, তবে জান্নাতে মুমিনরা আল্লাহর দিদার লাভ করবে। এটি কোরআন ও হাদিসে উল্লেখ আছে। কারণ ছিলেন হজরত মুসা আলাইহিসসালামের কওম, অর্থাৎ বনি ইসরায়েলের একজন লোক। বংশ পরিচয়ে তিনি হজরত মুসা আলাইহিসসালামেরই নিকটাত্মীয় ছিলেন। আল্লাহ তাকে প্রচুর ধন সম্পদ দান করেছিলেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, কারুন ছিল মুসার সম্প্রদায়ের একজন, কিন্তু সে তাদের উপর সীমা লঙ্ঘন করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনকে এত বিপুল সম্পদ দিয়েছিলেন যে শুধু তার ধনভাণ্ডারের চাবিগুলোই ছিল এত ভারী যে এগুলো একদল শক্তিশালী লোক মিলে বহন করত। কিছু বর্ণনায় এসেছে চাবির সংখ্যা এত বেশি ছিল যে এগুলো বহন করার জন্য উটের কাফেলার প্রয়োজন হতো। অর্থাৎ ধন সম্পদের আসল ভাণ্ডার না, শুধু চাবিগুলোই পাহাড় সম বোঝার মতো ছিল। এটা বোঝানোর জন্য পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি তাকে এমন ভাণ্ডার দান করেছিলাম যার চাবিগুলো শক্তিশালী একদল লোকের পক্ষেও বহন করা কঠিন ছিল। এত ধন সম্পদ পেয়ে কারণ অহংকারী হয়ে গেল।
মানুষ যখন তাকে উপদেশ দিত, অহংকার করো না, আল্লাহকে ধন্যবাদ দাও, দুনিয়ায় যা কিছু পেলে তা দিয়ে আখেরাতের কল্যাণ চাও। কিন্তু কারুন তখন বলতো, এ ধন আমি পেয়েছি আমার নিজের জ্ঞান ও যোগ্যতার কারণে, আমি নিজ বুদ্ধি ও দক্ষতায় ধনী হয়েছি, আল্লাহর কোনো অনুগ্রহ এতে নেই। সাধারণ মানুষ তার ঐশ্বর্য দেখে মুগ্ধ হতো। অনেকেই চাইতো, হায় আমাদেরও যদি কারুনের মতো ধন থাকত। কিন্তু ঈমানদার ও আল্লাহ ভীরু লোকেরা বলতো, না, আমাদের কাছে যা আছে তাই উত্তম। যারা ধৈর্যশীল ও নেক আমল করে তারাই আসল সৌভাগ্যবান। নবী মুসা আলাইহিস সালাম কারুনকে অনেকবার সতর্ক করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনের অহংকারের পরিণতি দেখালেন। পবিত্র কোরআনে আছে, অতঃপর আমি তাকে এবং তার বাড়িঘর সহ ভূগর্ভে ধ্বংস করে দিলাম। অর্থাৎ হঠাৎ করে পৃথিবী তাকে গ্রাস করল। সে তার ধন সম্পদ, প্রাসাদ, ভাণ্ডার সবকিছু নিয়ে মাটির নিচে ডুবে গেল। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিনের দিকে যাত্রা করলেন। কিন্তু বনি ইসরায়েল ভয় পেয়ে বলল, ওখানে শক্তিশালী জাতি আছে, আমরা কখনো তাদের মোকাবেলা করতে পারবো না। হজরত মুসা আলাইহিস সালাম তাদের সাহস দিলেন, কিন্তু তারা মানল না। তখন আল্লাহ তাদেরকে 40 বছর মরুভূমিতে ঘুরে বেড়ানোর শক্তি দিলেন। অবশেষে মুসা আলাইহিস সালামের জীবনের শেষ সময় ঘনিয়ে এলো। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে এমন স্থানে মৃত্যু দিন যা পবিত্র ভূমির কাছাকাছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত মুসা আলাইহিস সালামের কবর সেই লাল পাহাড়ের নিচে অবস্থিত যা বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি। হাদিসে এসেছে, হজরত মুসা আলাইহিস সালামের মৃত্যু হয় 40 বছরের ভ্রমণের পর, যখন তিনি বনি ইসরায়েলীদেরকে নিয়ে প্রতিশ্রুত ভূখণ্ডের কাছে ছিলেন। তবে তাঁকে সেখানে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। মৃত্যুর সময় তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন তাকে পবিত্র ভূমির কাছাকাছি সমাধিস্থ করা হয়। হাদিসে আছে, তার কবর এখনো অজানা। আল্লাহ তার কবর গোপন রেখেছেন যেন মানুষ তাকে পূজার আসন না বানায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বনি ইসরায়েলের নেতৃত্ব দিয়েছেন। মুসা আলাইহিস সালামের জীবন কেবল একজন নবীর ইতিহাস নয়, এটি আমাদের জন্য এক অসাধারণ শিক্ষা, যা যুগে যুগে মানুষের হৃদয়কে আলোকিত করবে। এই অবিশ্বাস্য কাহিনী আমাদের জন্য শিক্ষা। আল্লাহর ওপর ভরসা করলে শত্রুর মাঝেও নিরাপত্তা মেলে। মানুষ আল্লাহকে ফাঁকি দিতে পারে না। আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত। ধৈর্য ও তওবা বান্দাকে মুক্তির পথে নিয়ে যায়। সত্য অস্বীকার করলে ধ্বংস নিশ্চিত। আর যারা আল্লাহকে ডাকে, আল্লাহ তাদের মুক্তি দেন। তাই পরিশেষে এই দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরকে অহংকার থেকে মুক্ত করো, আমাদেরকে সত্যের পথে দৃঢ় রাখো। আমিন।